আমার আর 165 টাকা জোগাড় হয়ও নাই। আমার এই হতভাগার কপালে আর এইচএসসি পরীক্ষা দেওয়া জুটে নেই। দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম, যেই ফ্যামিলির দিনে কাম না করলে রাতে খাবার জোগাড় হতো না। বাবাই একমাত্র উপার্জনশীল ব্যক্তি যে দিনে কাম করে রাতে আমাদের মুখে খাবার জোগাড় করতেন। সেই ফ্যামিলির থেকে আমি একমাত্র পড়ুয়া ছাত্র। আমার ভাইগুলি একেবারে ছোট ছিল, বোনটা আরও ছোট ছিল। যখন বাবা হারায়া যায় 1974 সালে, তখন কিন্তু আমি স্কুলে পড়ুয়া একটা ছাত্র। আমি ছাত্র অবস্থায় উনি আমার কাছ থেকে না ফেরার দেশে চলে গেছে। আমি তখন 80 পড়ি। তখন এই ফ্যামিলির পুরা দায়িত্বটা পড়লো এই ফ্যামিলির বড় ছেলে হিসেবে আমার উপরে। মার কোনো যোগ্যতা নাই, লেখাপড়া করেন নাই। মা পাশের বাড়িতে কাজ করতেন। এই যে বাবা মরার পরেই পাশের বাড়িতে জিয়ের কাজ করতেন। আর আমার লেখাপড়া বন্ধ করে আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন যে আমিও কারো না কারো বাড়িতে কাজ করতে হবে। আল্লাহর অশেষ মেহরবানি, আমার স্কুলের হেডমাস্টার আমার লেখাপড়াটা বন্ধ হতে দেন নাই। আমি ওনাকে শ্রদ্ধা করি। সেই প্রধান শিক্ষকের প্ররোচনায়, তার সহযোগিতায় এবং তার উৎসাহ উদ্দীপনার কারণেই কিন্তু আমি আমার গ্রামে একটা লজিং থাইকা আমি লেখাপড়াটা মেট্রিক পর্যন্ত অর্থাৎ এসএসসি পাস করছি। বাই দিস টাইমে আমার ফ্যামিলিতে অনেক দুর্ঘটনা ঘটে গেছে এই 2 বছরে। সেটা আমি না হয় আপনাদেরকে নাই বললাম। তো আমি এই ফ্যামিলিতে আসার পরে আমি যখন মেট্রিক পাস করলাম, তখন আমার ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পালা। আমাকে এই স্যারই আবার আমাকে হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ, যেটা মনোহরদীতে আছে, আমার বাড়ি কিন্তু মনোহরদী, সেই কলেজে আমাকে অ্যাডমিশন দেওয়াইলেন। পাশাপাশি আরেকটা লজিংয়ের ব্যবস্থা করলেন এবং আমি কিছু প্রাইভেট টিউশনি করে আমি আমার লেখাপড়াটাকে কোনো রকম ধরে রাখছি। খাতা কলম, বই এবং আমার যা জামা কাপড় যতটুকু লাগে। আর লজিং বাড়িতে পড়াইতাম, 2 জন ছেলে 1 জন মেয়েকে পড়াইতাম, আর আমি খাবারের ব্যবস্থা ছিল। যখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আসলো, তখন আমার এই কলেজে আউটস্ট্যান্ডিং হয়ে গেল প্রায় 365 টাকার মতো, যে টাকাটা আমি পরিশোধ করিনি। তো প্রথম বৎসর চেঞ্জ, যেটা অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময়, এটা আমাকে আটকায় নেয় আর কি। ওনারা নাম উঠায় দিছে, বলছে যে ফর্ম ফিল আপের সময় তো দিবে। যখন এই দাখিলা ফর্ম পূরণের সময় আসলো, আমার তখন এই 365 টাকার চাপটা আমার মাথায় আসলো। আর আমার যে ইনকাম, সেই ইনকামটা হয়েছে আমি টিউশনি করাই, খাতা কলম, বই, আর কোনো রকম হয়তো জামাও কিনতে পারি না। এই টাকায় হয় না আসলে। লজিং মাস্টার হয়তো খাওয়ায়, তার 3টা বাচ্চা পড়াই, ওনাকে সাপোর্ট করি বাজারে, 2টা বাজারে সাপোর্ট করি কাপড়ের ব্যবসায়, কিন্তু উনি তো আর কোনো টাকা দিচ্ছেন না আমাকে। এই জায়গাটার মধ্যে আমি যখন দাখিলা ফর্ম পূরণের টাকা দিতে পারি নাই, তখন আমার একজন আত্মীয় রাজি হইলেন 100 টাকা দিবেন, লজিং মাস্টারও রাজি হইলেন 100 টাকা দিবেন, আর 165 টাকা আর আমার জোগাড় হয় নাই বিদায়। সেই দিন আমি কিন্তু পাগলের মতো প্রিন্সিপালের বাসা এবং পরিচালনা পর্ষদের সভাপতির বাসায় কিন্তু আমি পাগলের মতো আপ ডাউন করছি। ফর্ম ফিল আপের তারিখ একেবারে সন্নিকটে থাকার কারণে আমার আর 165 টাকা জোগাড় হয়ও নাই। আমার এই হতভাগার কপালে আর এইচএসসি পরীক্ষা দেওয়া জুটে নেই। না জুটার কারণে আমার যেদিন আমার কাছ থেকে আমার বাবা হারায় গেল 1974 সালে, যেই কষ্ট বুকে চাপা দিয়ে আমি লেখাপড়া করছি, তার চেয়ে অধিক কষ্ট আমাকে কিন্তু এই পরীক্ষা না দেওয়ার, মানে আমি একজন মেধাবী ছাত্র থাকা সত্ত্বেও আমি এই যে 165 টাকা জোগাড় করতে না পারে পরীক্ষা না দেওয়ার কারণে, এই আকাশ ভাঙ্গা বুকের উপর যে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে আমি সারা রাত্র কান্নাকাটি করে আমি কিন্তু লজিং বাড়ির থেকে পালায় চলে আসছি যে আমার আর পরীক্ষা দেওয়া হবে না। সেই যে পালাইলাম, বাসে উঠলাম, ভাড়া দিতে পারলাম না, এক জায়গায় নামায়া দিল কন্ট্রাক্টর জোর করে, জেনে নামাইলো। ওইখানে নামা আমি অন্যের জমিতে 6 দিন কাম করে আমি মাত্র
মাত্র 4 টাকা আমি হালাল ইনকাম করি। এই 4 টাকা হালাল ইনকামের মাধ্যমে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু দুর্ভাগ্য আমি ঢাকা আসতে পারিনি, আমি ভুলে চলে গেছি নারায়ণগঞ্জে। ওইখানে যাই আমি মেরিন টেকনোলজিতে টেকনিক্যাল শিক্ষা, এখানে 40 টাকা স্টাইফেন্ড দিবে মাসে, এই লোভ আর ফ্রি পড়তে পারবো। ওইখানেও একটা লজিং থাইকা আমি সোনাগান্ধায় আর ফরাজিগান্ধায় লজিং থাইকা এই মেরিন টেকনোলজি পার করে গভর্নমেন্টের খরচে আমি কিন্তু জার্মান টেকনিক্যালের মাধ্যমে একটা ডেলিগেশন আসলো, ওই ডেলিগেশনের মাধ্যমে কিন্তু আমি সিঙ্গাপুর চলে যাই। 5 বছর সিঙ্গাপুরে থাকার পরে আমি যেই অর্থটা বাংলাদেশে আমি আনছি, যে রেমিটেন্সটা আমি বাংলাদেশে আনছি, সেটাকে রিজার্ভ করে আমি অল্প কয়েকদিন চাকরিও করছি, কিন্তু অর্থটা আমি ভাঙ্গি নাই। ইতিমধ্যেই আমি যেহেতু আমার ফ্যামিলি কিন্তু ডিজাস্টার হয়ে গেছে ইতিমধ্যে, আমি আমার এই গাইনি বাঁধতে বাইতে আমার এই শরীরের বোঝা বাইতে বাইতে আমি কিন্তু ফ্যামিলির কোনো খোঁজখবর রাখতে পারি না। ভাইগুলি একেবারেই হয়ে গেছে, ডিরেল্ট হয়ে গেছে। আর ইতিমধ্যে আমার বোনটা কিন্তু মানে বিনা চিকিৎসায় মারা গেছে, আর আমার মাও কিন্তু আমাদের ফ্যামিলির থেকে হারায় গেছে। সব কিছু মিললে আমি কিন্তু খুব ধরতে গেলে আমি আমার আমার প্রজন্মে আমি সর্বহারা আমি মানুষ একমাত্র আমিই আছি।